আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ 220টি আরবি শব্দ ও বাংলা অর্থ নিয়ে উপস্থিত হলাম। যারা অতি দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই শব্দগুলো আপনি না জানলে আরবিতে কথা বলতে পারবেন না, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ইনশাআল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মিন ফাদ্দিলিক এর অর্থ হচ্ছে দয়া করে। এখানে আরবি শব্দ হচ্ছে মিন ফাদ্দিলিক, বাংলা অর্থ হচ্ছে দয়া করে। মিন্নি মিন্নি এর অর্থ হচ্ছে এদিক সেদিক। এখানে আরবি শব্দ হচ্ছে মিন্নি মিন্নি, বাংলা অর্থ হচ্ছে এদিক সেদিক। মুস্তাহিল এর অর্থ হচ্ছে অসম্ভব। এখানে আরবি শব্দ হচ্ছে মুস্তাহিল, বাংলা অর্থ হচ্ছে অসম্ভব। দাইমান এর অর্থ হচ্ছে সর্বদা। এখানে আরবি শব্দ হচ্ছে দাইমান, বাংলা অর্থ হচ্ছে সর্বদা। তো আমরা এক নজরে শিখে নেই। মিন ফাদ্দিলেক এর অর্থ হচ্ছে দয়া করে। মিন্নি মিন্নি এর অর্থ হচ্ছে এদিক সেদিক। মুস্তাহিল এর অর্থ হচ্ছে অসম্ভব। দাইমান এর অর্থ হচ্ছে সর্বদা। আলাতুল এর অর্থ হচ্ছে সবসময়। এখানে আরবি শব্দ হচ্ছে আলাতুল, বাংলা অর্থ হচ্ছে সবসময়। হাজন এর অর্থ হচ্ছে মন খারাপ। এখানে আরবি শব্দ হচ্ছে হাজন, বাংলা অর্থ হচ্ছে মন খারাপ। এমসি এর অর্থ হচ্ছে জলদি চলো। এখানে আরবি শব্দ হচ্ছে এমসি, বাংলা অর্থ হচ্ছে জলদি চলো। মাসসালাম এর অর্থ হচ্ছে বিদায়। এখানে আরবি শব্দ হচ্ছে মাসসালাম, বাংলা অর্থ হচ্ছে বিদায়। তো আমরা এক নজরে শিখে নিই। আলাতুল এর অর্থ হচ্ছে সবসময়। হাজন এর অর্থ হচ্ছে মন খারাপ। এমসি এর অর্থ হচ্ছে জলদি চলো। মাসসালাম এর অর্থ হচ্ছে বিদায়। মেজাজ এর অর্থ হচ্ছে ইচ্ছা। এখানে আরবি শব্দ হচ্ছে মেজাজ, বাংলা অর্থ হচ্ছে ইচ্ছা। তমা এর অর্থ হচ্ছে লোভী। এখানে আরবি শব্দ হচ্ছে তমা, বাংলা অর্থ হচ্ছে লোভী। মারুয়া এর অর্থ হচ্ছে ফ্যান। এখানে আরবি শব্দ হচ্ছে মারুয়া, বাংলা অর্থ হচ্ছে ফ্যান। মুফতা এর অর্থ হচ্ছে চাবি। এখানে আরবি শব্দ হচ্ছে মুফতা, বাংলা অর্থ হচ্ছে চাবি। তো আমরা এক নজরে শিখে নিই। মেজাজ এর অর্থ হচ্ছে ইচ্ছা। তমা এর অর্থ হচ্ছে লুবি। মারুয়া এর অর্থ হচ্ছে ফ্যান। মুফতা এর অর্থ হচ্ছে চাবি। মোকায়েফ এর অর্থ হচ্ছে এসি। এখানে আরবি শব্দ হচ্ছে মোকায়েফ, বাংলা অর্থ হচ্ছে এসি। গলদ এর অর্থ হচ্ছে ভুল। এখানে আরবি শব্দ হচ্ছে গলদ, বাংলা অর্থ হচ্ছে ভুল। ইলা আইনা এর অর্থ হচ্ছে কোন দিকে। এখানে আরবি শব্দ হচ্ছে ইলা আইনা, বাংলা অর্থ হচ্ছে কোন দিকে। মিন্নি এর অর্থ হচ্ছে এদিক। এখানে আরবি শব্দ হচ্ছে মিন্নি, বাংলা অর্থ হচ্ছে এদিক। তো আমরা এক নজরে শিখে নিই। মোকায়েফ এর অর্থ হচ্ছে এসি। গলদ এর অর্থ হচ্ছে ভুল। ইলা আইনা এর অর্থ হচ্ছে কোন দিকে। মিন্নি এর অর্থ হচ্ছে এদিক। মাকান এর অর্থ হচ্ছে জায়গা বা স্থান। এখানে আরবি শব্দ হচ্ছে মাকান, বাংলা অর্থ হচ্ছে জায়গা বা স্থান। তারতিব এর অর্থ হচ্ছে আয়োজন বা সাজানো। এখানে আরবি শব্দ হচ্ছে তারতিব, বাংলা অর্থ হচ্ছে আয়োজন বা সাজানো। মিন ফাদ্দিলেক এর অর্থ হচ্ছে দয়া করে। এখানে আরবি শব্দ হচ্ছে মিন ফাদ্দিলেক, বাংলা অর্থ হচ্ছে দয়া করে। মুস্তাহিল এর অর্থ হচ্ছে অসম্ভব। এখানে আরবি শব্দ হচ্ছে মুস্তাহিল, বাংলা অর্থ হচ্ছে অসম্ভব। তো আমরা এক নজরে শিখে নিই। মাকান এর অর্থ হচ্ছে জায়গা বা স্থান। তারতিব এর অর্থ হচ্ছে আয়োজন বা সাজানো। মিন ফাদ্দিলেক এর অর্থ হচ্ছে দয়া করে। মুস্তাহিল এর অর্থ হচ্ছে অসম্ভব। জালান এর অর্থ হচ্ছে বিরক্ত বা রাগ করা। এখানে আরবি শব্দ হচ্ছে জালান, বাংলা অর্থ হচ্ছে বিরক্ত বা রাগ করা। মাসা এর অর্থ হচ্ছে বিকেল। এখানে আরবি শব্দ হচ্ছে মাসা, বাংলা অর্থ হচ্ছে বিকেল। দাইমান এর অর্থ হচ্ছে সর্বদা। এখানে আরবি শব্দ হচ্ছে দাইমান, বাংলা অর্থ হচ্ছে সর্বদা। দাইফ এর অর্থ হচ্ছে মেহমান। এখানে আরবি শব্দ হচ্ছে দাইফ, বাংলা অর্থ হচ্ছে মেহমান। তো আমরা এক নজরে শিখে নিই। জালান এর অর্থ হচ্ছে বিরক্ত বা রাগ করা। মাসা এর অর্থ হচ্ছে বিকেল। দাইমান এর অর্থ হচ্ছে সর্বদা। দাইফ এর অর্থ হচ্ছে মেহমান। মারুয়া এর অর্থ হচ্ছে ফ্যান। এখানে আরবি শব্দ হচ্ছে মারুয়া, বাংলা অর্থ হচ্ছে ফ্যান। মুফতাহ এর অর্থ হচ্ছে চাবি। এখানে আরবি শব্দ হচ্ছে মুফতাহ, বাংলা অর্থ হচ্ছে চাবি।
মোকায়েফ এর অর্থ হচ্ছে এসি। এখানে আরবি শব্দ হচ্ছে মোকায়েফ, বাংলা অর্থ হচ্ছে এসি। কুরসি এর অর্থ হচ্ছে চেয়ার। এখানে আরবি শব্দ হচ্ছে কুরসি, বাংলা অর্থ হচ্ছে চেয়ার। তো আমরা এক নজরে শিখে নিই। মারুয়া এর অর্থ হচ্ছে ফ্যান, মুফতা এর অর্থ হচ্ছে চাবি, মোকায়েফ এর অর্থ হচ্ছে এসি, কুরসি এর অর্থ হচ্ছে চেয়ার। বাব এর অর্থ হচ্ছে দরজা। এখানে আরবি শব্দ হচ্ছে বাব, বাংলা অর্থ হচ্ছে দরজা। সাব্বাক এর অর্থ হচ্ছে জানালা। এখানে আরবি শব্দ হচ্ছে সাব্বাক, বাংলা অর্থ হচ্ছে জানালা। বাইত এর অর্থ হচ্ছে দূরে। এখানে আরবি শব্দ হচ্ছে বাইত, বাংলা অর্থ হচ্ছে দূরে। তমা এর অর্থ হচ্ছে লুবি। এখানে আরবি শব্দ হচ্ছে তমা, বাংলা অর্থ হচ্ছে লুবি। তো আমরা এক নজরে শিখে নিই। বাব এর অর্থ হচ্ছে দরজা, সাব্বাক এর অর্থ হচ্ছে জানালা, বাইত এর অর্থ হচ্ছে দূরে, তমা এর অর্থ হচ্ছে লুবি। মাবরুক এর অর্থ হচ্ছে অভিনন্দন। এখানে আরবি শব্দ হচ্ছে মাবরুক, বাংলা অর্থ হচ্ছে অভিনন্দন। জিসম এর অর্থ হচ্ছে শরীর। এখানে আরবি শব্দ হচ্ছে জিসম, বাংলা অর্থ হচ্ছে শরীর। ইনতা এর অর্থ হচ্ছে তুমি। এখানে আরবি শব্দ হচ্ছে ইনতা, বাংলা অর্থ হচ্ছে তুমি। দম এর অর্থ হচ্ছে রক্ত। এখানে আরবি শব্দ হচ্ছে দম, বাংলা অর্থ হচ্ছে রক্ত। তো আমরা এক নজরে শিখে নেই। মাবরুক এর অর্থ হচ্ছে অভিনন্দন, জিসম এর অর্থ হচ্ছে শরীর, ইনতাহ এর অর্থ হচ্ছে তুমি, দম এর অর্থ হচ্ছে রক্ত। আদম এর অর্থ হচ্ছে হাড়। এখানে আরবি শব্দ হচ্ছে আদম, বাংলা অর্থ হচ্ছে হাড়। বতন এর অর্থ হচ্ছে পেট। এখানে আরবি শব্দ হচ্ছে বতন, বাংলা অর্থ হচ্ছে পেট। আইন এর অর্থ হচ্ছে চোখ। এখানে আরবি শব্দ হচ্ছে আইন, বাংলা অর্থ হচ্ছে চোখ। উদন এর অর্থ হচ্ছে কান। এখানে আরবি শব্দ হচ্ছে উদন, বাংলা অর্থ হচ্ছে কান। তো আমরা এক নজরে শিখে নিই। আদম এর অর্থ হচ্ছে হাড়, বতন এর অর্থ হচ্ছে পেট, আইন এর অর্থ হচ্ছে চোখ, উদন এর অর্থ হচ্ছে কান। এমসি এর অর্থ হচ্ছে চলো বা জলদি চলো। এখানে আরবি শব্দ হচ্ছে এমসি, বাংলা অর্থ হচ্ছে জলদি চলো। মাস সালাম বা মাস সালামা এর অর্থ হচ্ছে বিদায়। এখানে আরবি শব্দ হচ্ছে মাস সালাম, বা আপনারা মাস সালামাও বলতে পারেন। তো মাস সালাম এর অর্থ হচ্ছে বিদায়। উৎখুল এর অর্থ হচ্ছে ভিতরে যাও। এখানে আরবি শব্দ হচ্ছে উৎখুল, বাংলা অর্থ হচ্ছে ভিতরে যাও। হুয়াফি দাম্মাম এর অর্থ হচ্ছে তিনি দাম্মাম। এখানে আরবি শব্দ হচ্ছে হুয়াফি দাম্মাম, বাংলা অর্থ হচ্ছে তিনি দাম্মাম। আমরা এখানে এক নজরে শিখে নিই। এমসি এর অর্থ হচ্ছে জলদি চলো, মাস সালাম এর অর্থ হচ্ছে বিদায়, উৎখুল এর অর্থ হচ্ছে ভিতরে যাও, হুয়াফি দাম্মাম এর অর্থ হচ্ছে তিনি দাম্মাম। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের পাশে শেয়ার করবেন, আর বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।